জিহাদের কথা বলবো, কোরআনের কথা বলবো, ওলামাদের কথা বলবো, মাদ্রাসা মসজিদের কথা বলবো, স্বাধীনতার কথা বলবো, মসজিদে আকসার কথা বলবো, আমরা মসজিদে নববীর হেফাজতের কথা বলবো, কাবার হেফাজতের কথা বলবো, আমাদের মাদ্রাসা মসজিদের হেফাজতের কথা বলবো, গণতন্ত্রের মতো শিরক আর কুফরির বিরুদ্ধে কথা বলবো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, শিরকের বিরুদ্ধে কথা বলবো, কুফরির বিরুদ্ধে কথা বলবো, তাগুতের বিরুদ্ধে কথা বলবো, কাফেরদের গোলামদের বিরুদ্ধে কথা বলবো। যদি এই কথার মাঝখানে অথবা এই কথা বলার কারণে আবারও কোনো আলেমকে জঙ্গি বলে গ্রেফতার করতে চায় কেউ, সেখানে দাস পাল্লার জবাব দিব, তাকে সেখানে আক্রমণ করে সরিয়ে দেব। তামাশা হইছ, তামাশা, আবারও তামাশা শুরু হয়ে গেছে। এই জন্য আলোচনা এটা করতে হয়। অনেকে বলে যে হুজুরে দাঁড়াই গরম গরম, আরে কি করব, সবাই তো আর এক ব্যবসা করে না, কেউ চাউলের ব্যবসা করে, কেউ শরবতের ব্যবসা করে, কেউ তরকারির ব্যবসা করে, কেউ শুটকির ব্যবসা করে, কেউ মাছের ব্যবসা করে। আপনার এই কথা বলতে পারবেন না যে আপনি শুটকির ব্যবসা কেন প্রতিদিন করেন, কারণ আমার ব্যবসাটাই শুটকির। ভাই আপনি কেন সবসময় খালি চাউলের ব্যবসা করেন, আমার ব্যবসা যে চাউলের। আপনার প্রতিদিন সকালে মধ্যনগর বাজারে তরকারি কেন নিয়ে আসেন? ভাই আমার ব্যবসা হলো তরকারির ব্যবসা, এটাই করব। তবলিগলা করে আমরা বলবো না যারা তবলিগ করে, ভাই আপনি ঘুরে ঘুরে খালি ইমানের দাওয়াত, সে বলবে যে ভাই ইমান এটা আমার ব্যবসা। যেখানে যাই আমি এটাই বলবো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যদি বলেন যে সব নবীরা খালি একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি? যে আমাদের ব্যবসা হলো এটা। সুতরাং উম্মতকে জাগানো, শরীয়তকে বুঝানো, খেলাফতের পক্ষে কথা বলা, 1300 বছরের খেলাফত 100 বছর পর্যন্ত সামনে থেকে সরে যাওয়া, উম্মত থেকে সরে যাওয়া, সেই খেলাফত নিয়ে কথা বলা, এটা আমাদের ব্যবসা।